আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিনহাস মিনি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্পেশালভাবে লাল শাক ভাজির রেসিপি। আপনারা চাইলে এভাবে লাল শাক ভাজি করে খেয়ে দেখতে পারেন, খেতে অনেক সুস্বাদু হবে আর রান্নাটা অনেক সহজভাবে আমি করে দেখিয়েছি। আপনারা চাইলে নতুন রাঁধুনি যারা আছেন রান্না করতে পারেন না, এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো শাক নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি শাকটা একটু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। আমার শাকে থেকে একটু পানি উঠে আসছে, আমি নেড়েচেড়ে পানিটাকে শুকিয়ে নিব। আমার রান্না যাদের যাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য। আমি অনেক সহজভাবে ঘরোয়া কিছু মশলা দিয়েই রান্নাটা দেখানোর ট্রাই করি, যেন সবাই এভাবে রান্না করতে পারে আর খেতেও অনেক সুস্বাদু হয়। আমি এইভাবে নেড়েচেড়ে শাকটাকে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমার শাকটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। এখন পানিটা শুকিয়ে আসা পর্যন্ত একটু নেড়েচেড়ে নিব। আমার পানিটা শুকিয়ে আসছে, আমি কড়াই থেকে শাকগুলো উঠিয়ে নিয়ে ভালো করে কড়াইটাকে পরিষ্কার করে আবার চুলায় বসিয়ে দিব। তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিতে হবে পরিমাণ মতো তেল দিয়ে। পেঁয়াজ দিয়ে আমি একটু নেড়েচেড়ে পেঁয়াজটাকে সফট করে নিচ্ছি। পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে তখন আমি আগের থেকে একটু রসুন থেতো করে নিয়েছি, কারণ তেলানিতে রসুন না দিলে খেতে ভালো লাগে না, রসুন দিলেই তেলানিটা অনেক ভালো লাগে। এখন নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যখন আমার ভাজা হয়ে আসবে তখন আমি আগের থেকেই কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, সেগুলো ভেঙে দিয়ে দিব। আর আপনাদের হাতের কাছে যদি কাঁচামরিচ থাকে আপনারা কাঁচামরিচটা ইউজ করতে পারেন। আমি শুকনো মরিচটা ইউজ করি, কারণ শুকনো মরিচটা ইউজ করলে স্মেলটা অনেক ভালো লাগে, খেতে অনেক সুস্বাদু হয় শাক ভাজিটা, সেজন্য। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে। মিশিয়ে একটু নেড়েচেড়ে শাকটাকে ভেজে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা টেস্ট হতে পারে। আমার কথা বিশ্বাস না হলে আপনারা এভাবে একবার রান্না করে দেখতে পারেন, সবাই আপনার কাছে রেসিপিটা জানতে চাবে। এখন শুধু পরিবেশন করার পালা। এই তো আমার শাক রান্না কমপ্লিট। আপনারা ফাইনাল লুকটা দেখেই বুঝতে পারতেছেন কতটা লোভনীয়। আল্লাহ হাফেজ।